আসসালামু আলাইকুম। সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা, আপনারা যারা যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খাদ্য অধিদপ্তরের প্রিপারেশনের জন্য আপনারা বাংলায় কিভাবে ভালো করতে পারবেন। ওকে, বাংলায় কিন্তু প্রায় 30 মার্কসের প্রশ্ন করা হয়ে থাকে খাদ্য অধিদপ্তরের প্রিলি পরীক্ষায়। ওকে, তো বাংলায় 30, ইংলিশে 30, ম্যাথে 20, সাধারণ জ্ঞানে 20, এই টোটাল 100। তাহলে বাংলা আর ইংলিশ হচ্ছে সবচেয়ে বেশি মার্কস, তাই বাংলা আর ইংলিশে আপনাদের বেশি ফোকাস করতে হবে। তো আজকের এই ভিডিওতে শুধু বাংলা নিয়ে আমি আলোচনা করব। ওকে, বাংলাতে কি কি বই পড়বেন, বাংলায় কিভাবে ভালো করবেন, কোন কোন টপিক পড়তে হবে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন এবং এরকম টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমে আমরা জানবো বাংলার জন্য কোন কোন বই আমরা কিনবো। ওকে, বাংলার জন্য আমি দুইটা বই সাজেস্ট করব। প্রথমে ব্যাকরণের জন্য কোন বই কিনবেন সেটা বলি। বাংলা ব্যাকরণের জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে, এই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অগ্রদূত বাংলা এই বইটা। ওকে, যদি আমি বাংলা ব্যাকরণ শুধুমাত্র বই পড়েই বুঝে থাকি তাহলে এই অগ্রদূত বাংলা ব্যাকরণ বই থেকে বুঝতে পেরেছি। ঠিক আছে, ওই বইয়ে ব্যাকরণ এত সুন্দরভাবে লেখা আছে, আপনি শুধুমাত্র ওই বই পড়েই ব্যাকরণ ভালোভাবে বুঝে যাবেন। ওকে, ওই বইটা জাস্ট ভালোভাবে আপনি 2 থেকে 3 বার পড়বেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন বাংলা ব্যাকরণে আপনি ভালো করতে পারবেন। ওকে, আর সাহিত্যের জন্য আমি একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে MP3 বাংলা এই বইটা। ওকে, এছাড়া আপনারা অভিযাত্রী নামে একটা বই আছে, ওটাও দেখতে পারেন। আরো অনেক বই আছে, আপনারা কিনতে পারেন। সাহিত্যের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাকরণের জন্য আমি একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে অগ্রদূত বাংলা এই বইটা। ওকে, তো এই হচ্ছে বইয়ের ব্যাপার। আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ার জন্য আপনারা একটা বই কিনবেন, সেটা হচ্ছে এই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ এই বইটা। ওকে, এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো টপিক ওয়াইজ সিরিয়ালি দেওয়া আছে, সো পড়তে আপনার সুবিধা হবে এবং রিভাইজ দিতেও সুবিধা হবে। ওকে, তো এই গেল হচ্ছে বাংলার জন্য আপনারা কোন কোন বই কিনবেন এই বিষয়টা। ওকে, তো এখন আমরা জানবো কোন কোন টপিক ইম্পর্টেন্ট খাদ্য অধিদপ্তরের বাংলায় ভালো করতে। ওকে, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়া সমাস থেকে প্রশ্ন আসে, কারক থেকে প্রশ্ন আসে, ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসে, এছাড়া সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ওকে, এছাড়া সাহিত্যের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওরা 11 জন। ওই ওরা 11 জনের মধ্যে 4 জন কবি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নাম্বার 2 হচ্ছে কাজী নজরুল ইসলাম, নাম্বার 3 হচ্ছে জীবনানন্দ দাশ, আর নাম্বার 4 হচ্ছে সুফিয়া কামাল। এই 4টা কবি আগে ভালোভাবে পড়বেন, তারপর বাকি 7টা বাকি থাকবে, ওগুলো ভালোভাবে পড়বেন। ওরা 11 জন শেষ হলে আর কোন কবির নাম বা কবি সম্পর্কে জানার দরকার নাই, জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেই হবে। ওকে, এছাড়া বিসিএস এর 10ম বিসিএস থেকে 47তম বিসিএস পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সবগুলো পড়বেন, প্রাইমারির যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সবগুলো পড়বেন। তো এগুলো মাস্ট আপনাকে পড়তে হবে। ওকে, তারপর এগুলো পড়া হয়ে গেলে আপনি কোন কোন টপিকে দুর্বল, কোন কোন টপিকে আপনি ভালো পারেন না, সেগুলো একটা খাতায় নোট করবেন। নোট করার পর ওগুলো ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে শেষ করবেন। এটা হচ্ছে আপনি সবার লাস্টে করবেন। ওকে, তো এইভাবে যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বাংলায় ভালো করতে পারবেন। বাংলায় যদি আপনি মিনিমাম 30-এর মধ্যে 25+ পেতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক আগিয়ে যাবেন অন্যের থেকে। ওকে, তো এই ছিল মোটামুটি বাংলা প্রিপারেশন নেওয়ার পদ্ধতি। ইনশাআল্লাহ আপনারা যদি গুছিয়ে আমি যেভাবে বললাম ওইভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলোকে বাংলায় ভালো করতে পারবেন। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনারা এই ভিডিও থেকে এতটুকু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে আমি এরকম গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিওগুলো কন্টিনিউয়াস আপলোড করে থাকি। ওকে, নেক্সট ভিডিওতে আমি খাদ্য অধিদপ্তরে ইংলিশে কিভাবে আপনারা ভালো করতে পারবেন, কোন কোন বই পড়বেন, সব বিষয়ে ডিটেল আলোচনা করে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো অবশ্যই ওই ভিডিওটা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখতে হবে। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।